بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. نرحب بكم في حفل المعايدة الجالية البنغلاديشية ملتقى أبناء بوكس، فأهلا وسهلا بكم. ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এটি অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই ঈদের আনন্দ প্রকাশ করার জন্য আমরা এই সবাই একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা এতগুলো ভাই একসাথে হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি, আমাদের যেসব ভাইয়েরা এই মুলতাকা যে অনুষ্ঠান করার জন্য যারা নাকি চেষ্টা করেছেন এবং করবেন, তাদেরকে একমাত্র কিছু আমি যদি করতে নাও পারি, তাদেরকে আমি অন্তর থেকে তাদেরকে সফল জানাই, ধন্যবাদ জানাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন আরও সাহায্য করেন, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সুখে রাখেন। প্রিয় ভাইয়ের, আমরা যারা নাকি মক্কাতে আছি, বিশেষ করে আমি শুধুমাত্র এই 1-2 মিনিটে বলতে চাচ্ছি যে এই যে আমরা মক্কাতে থাকি, এটি অনেক বড় একটা নিয়ামত। যারা নাকি আমরা থাকি, যদিও আমরা অনুভব করতে না পারি, এই নিয়ামতটি যারা নাকি বাইরে থাকে তারা অনুভব করে। আজকে এই পৃথিবীতে প্রায় এত কোটি কোটি মুসলিমদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চয়ন করে এই মক্কাতে রেখেছেন। আমাদের শেখ ওয়ালি বলেছেন, এই মক্কাটা পুরাটাই হলো মসজিদ। এই মক্কা যে হারাম যে এলাকা, এই পুরা হারাম এলাকাকেই বলা হয়েছে মসজিদুল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই মসজিদ হারাম, এই পুরো হারাম এলাকাটি, সেজন্য ওলামারা বলেছেন যে হারাম এলাকাতে আপনি যদি যে কোনো নামাজ পড়েন, তাহলে আপনি 1 লাখ। মসজিদের হারামের ভিতরেই হতে হবে না, এই হারাম এলাকার ভিতরে যদি আপনি পড়েন, তাহলে আপনার 1 লাখ আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনি চিন্তা করে দেখুন যে 1 ওয়াক্ত নামাজ এই যে হারামে যদি পড়েন, তাহলে 1 লাখ। আমাদের এই বর্তমানে যে সমস্যা আমাদের জালিয়া বাংলাদেশি এবং অন্য জালে যে সমস্যা হয়ে থাকে, সব সমস্যা আপনি ভুলে যাবেন যখন আপনি চিন্তা করবেন যে আপনি মক্কাতে আপনি গেছেন। কেউ যদি এই মক্কা শহরে একদিন থাকে, তাহলে হিসাব করে দেখা যায় তার 1 লাখ দিন এসে সব হয়ে যাচ্ছে। 1 লাখ দিন মানে কি? মানে প্রায় 277 বছর। 277 বছর একদিন থাকে। আর আমরা আলহামদুলিল্লাহ বছর থাকতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। আমরা বেশি করে আল্লাহ শুকর আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জায়গাতে রাখেন, এই জায়গাতে সম্মানের সহিত রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বর্তমানে জালিয়ার যে সমস্ত সমস্যা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমস্যাগুলো সমাধান করে দেন। এবং আমরা যেভাবে নাকি আমাদের শেখ ওসিয়ত করেছেন যে আমরা সব রকম নিষিদ্ধ কাজ থেকে আমরা দূরে থাকবো। আরেকটি ওসিয়ত আমি করছি যে আমরা বেশি করে জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করাটাই মানুষদেরকে সব রকম খারাপ কর্ম থেকে দূরে রাখে। আর যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের এই দেশে থেকেও আমাদের বাংলা ভাষা শেখা অবশ্যই প্রয়োজন।
আমরা আরবি তো আলহামদুলিল্লাহ সবাই জানি, এর পাশাপাশি আমাদের বাংলা ভাষাও শিক্ষা দরকার আছে। সেজন্য ভাইরা জ্ঞান অর্জনটি, এগুলো যে কোনো জ্ঞান অর্জন করা আপনার দরকার। সেজন্য যেহেতু আমাদের এটি আমাদের দেশের ভাষা, আমাদের মাতৃভাষা, এটা আমাদের খুবই দরকার। আমরা এখানে থেকেও চেষ্টা করবো যে আমরা নিজেরাও শিখব, আমাদের সন্তানদেরকে আমরা বাংলা ভাষা যেন শিখে তাদেরকে এই বাংলা ভাষা শেখার জন্য আমরা উৎসাহ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত শুকর আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।